আজকে আমি কাঁচা আমের হালুয়া তৈরি করেছি, বা জেলিও বলতে পারেন। এই কাঁচা আমের হালুয়াটা বানাতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণ লাগে। আর এভাবে বানালে ঘরের ছোট বড় সকলেই ভীষণ ভীষণ পছন্দ করে। আর কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই ঝটপট এভাবে কাঁচা আমের হালুয়াটা তৈরি করে দেখুন, ঘরের সকলেই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁচা আমের হালুয়াটা তৈরি করেছি। প্রথমে আমি 3টা কাঁচা আম দিয়ে করেছি। আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ঘরের সকলেই খুব পছন্দ করবে। আমগুলোকে আমি এখন ধুয়ে নিব। ধুয়ে আমি আমগুলোকে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও আমগুলোকে কুচি করে নিতে পারেন। তো আমগুলো কিন্তু আমার কুচি করে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 কাপ লাল চিনি। চাইলে এখানে কিন্তু সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার বা সাদা সিরকা। এখন চামচের সাহায্যে আমগুলোর সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে চুলায় চলে যাচ্ছি। চিনিটা গলে দেখেন সুন্দর মতো পানি বের হয়ে গেছে। এই পানিটা সহই আমি আমটাকে রান্না করে নিব। মিডিয়াম আঁচে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। খুবই কম উপকরণ লাগে। পানিটা শুকিয়ে আমটা কিন্তু খুব সুন্দরভাবে গলে হালুয়ার মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছে। চাইলে আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এটা খিচুড়ি, পোলাও বা রুটি পরোটার সঙ্গে, পাউরুটির সঙ্গেও খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।